এই মুহূর্তে নৈহাটির বড়মার মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো দিতে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, হ্যাঁ দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এসে পৌঁছেছেন নৈহাটির বড়মা মন্দিরে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো দিচ্ছেন। এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটির বড়মা মন্দিরে এলেন, যদিও বিয়ের আগে একাধিকবার মুখ্যমন্ত্রীর নামে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক তিনি পুজো দিয়েছেন এই বড়মার মন্দিরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়মার মন্দিরে আসার আগ্রহ প্রকাশ করেন এবং তিনি কিছুক্ষণ আগেই তারপর আসেন। এসে আমরা দেখতে পাচ্ছি রাজ্য পুলিশের ডিজি সহ প্রশাসনের একাধিক আধিকারিকরা রয়েছেন, সাংসদ পার্থ ভৌমিক তিনিও রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত মন্দিরের ইতিহাস সম্পর্কে জেনে দিচ্ছেন এবং তার সঙ্গে মন্দিরের উন্নয়নের জন্য এখনো পর্যন্ত কি পরিকল্পনা নেওয়া হয়েছে, আগামী দিনে মন্দির কর্তৃপক্ষের এবং মন্দির ট্রাস্টের কি পরিকল্পনা রয়েছে, গোটা বিষয়টি সম্পর্কে জেনে নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা দায়িত্বপ্রাপ্ত যারা ট্রাস্টের যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাপচারিতা করছেন। যারা পুরোহিত রয়েছেন তাদের সঙ্গে আলাপচারিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মন্দিরের বিশেষত ইতিহাস এবং তার সঙ্গে আগামী দিনে ট্রাস্টের কি পরিকল্পনা রয়েছে গোটা বিষয়টি সম্পর্কে জেনে নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অঞ্জলি দিচ্ছেন এবং তুমি জানো যে এখান থেকে ফিরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর নবান্নে বৈঠক করবেন। পিএইচি নিয়ে তার বৈঠক করার কথা রয়েছে। আমি আসবো তোমার কাছে সোমরাজ, একটু দেখাই। এই মুহূর্তে নৈহাটির বড়মার মন্দিরে পুজো অঞ্জলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সারা বছর পুণ্যার্থীদের ভিড় থাকে। বড়মার মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা বছর পুণ্যার্থীদের ভিড় থাকে নৈহাটির বড়মার মন্দিরে, বিশেষ করে কালী পুজোর সময় আরও জমজমাট ভিড় থাকে পুণ্যার্থীদের। আর সেই বড়মার মন্দিরে এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুজো দিতে গিয়েছেন, অঞ্জলি দিচ্ছেন এই মুহূর্তে। জয় বাবা, জয় বাবা। ঠিকঠাক পাচ্ছ তো?